জুতাটার দাম 5,000 টাকা। এত দামি জুতা একটু পানিতে পড়েছে বলে ফেলে দিবে? শোনো, 5,000 হোক কিংবা 20,000, তবু এই জুতোগুলো আমি নিব না। Oh shit! সৈকত, এটা তুমি কি করলে? তোমার কারণে নোংরা পানিতে আমার জুতোটা একদম নষ্ট হয়ে গেল। ইস, তুমি গাড়িটা একটু সামনে পার করতে পারলে না? আমার জুতোটা তো নষ্ট হয়ে গেল। আরে এত চিন্তা করছো কেন? নতুন একটা জুতা কিনে দিব আমি তোমাকে। হ্যাঁ, তা তো দিবে, কিন্তু এখন আমার জুতোটার কি হবে? তুমি না কিচ্ছু বোঝো না। উফ, জাস্ট অসহ্য। কি ব্যাপার, হা করে বসে আছো কেন? গাড়িটা সামনে নাও, না হলে পেছনে নাও। নাকি এখন আমার জুতোটার মতো স্লিপারটাও নষ্ট করব? নিচ্ছি। এই শোনো, তোমার জুতাগুলো নিবে না? না, ওই জুতোগুলো আমি নিব না। আর তাছাড়া জুতোগুলো তো নষ্ট হয়ে গিয়েছে, আমি নিয়ে কি করব? আরে তাতে এমন কি হয়েছে? জুতাটা অল্প ময়লা পানিতেই তো পড়েছে, আর তাছাড়া এটা পানিতে ধুলেই তো ঠিক হয়ে যাবে। জুতাটার দাম 5,000 টাকা। এত দামি জুতা একটু পানিতে পড়েছে বলে ফেলে দিবে? শোনো, 5,000 হোক কিংবা 20,000, তবু এই জুতোগুলো আমি নিব না। আর এমনিতে ওই জুতোগুলো আমার পছন্দ ছিল না, তোমার কারণে যেহেতু জুতোগুলো নষ্ট হয়েছে, তার মানে জুতোগুলো তুমি আবার কিনে দিবে। আরে বাবা, আমি কি বলেছি নাকি কিনে দিব না? আমি তো কিনে দিব, বাট এখনের মতো জুতাটা নিয়ে নাও। আরে কি অদ্ভুত, বললাম তো আমি জুতোগুলো নিব না। কি ব্যাপার? আমি তো তোমাকে বললাম যে এই জুতোগুলো আমি আর পরবো না, তুমি কেন আনতে গেলে? আর এই নোংরা জুতা হাতে নিয়ে তুমি তোমার হাতে নোংরা করে ফেললে। এগুলো ফেলনা জুতা নয় অথই, এই জুতার দাম 5,000 টাকা। এর মূল্য তুমি বুঝতে পারবে না। তো তো আমি কি করব? ওই জুতোগুলো আমার মাথায় নিয়ে বসে থাকবো নাকি? আচ্ছা, এই কথাটা আমি তোমাকে আবার কখন বললাম? এই জুতা তোমার কাজে না লাগলেও অন্য কারো কাজে লাগবে। এই ময়লা জুতোগুলো কার কাজে আসবে শুনি? তুমি আমার সাথে চলো, তোমাকে আমি বোঝাচ্ছি এবং দেখাচ্ছি এই জুতার মূল্যটা কি। আমি কোথাও যাব না। আসো আমার সাথে। আরে ছাড়ো বলছি। ওই দেখো, একটা বৃদ্ধ লোক বসে আছে। খেয়াল করে দেখো, তার পায়ে ফোসকা পড়ে গেছে। ফোসকা কেন পড়েছে জানো? এই গরমের ভেতরে রাস্তায় হাঁটতে হাঁটতে তার পায়ে ফোসকা পড়ে গেছে। তার দরকার এই জুতার। তো এখন তুমি কি করতে চাচ্ছ? এই মেয়েদের জুতোটা ওনাকে দিতে চাচ্ছ? জুতা মেয়েদের হোক বা ছেলেদের, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো তার গরম একটা জুতা দরকার, তাকে এই জুতাটা আমি দিব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করো। এসো আমার সাথে। চাচা, আপনার পায়ে কি হয়েছে? আর বাবা, এই গরমের মধ্যে রাস্তাঘাটে আঁকে বেড়াই, তাই পায়ে ফুসকা পড়িয়ে গেছি। আচ্ছা চাচা, আপনি জুতাগুলো নিন। হয়, দাও, অনেক শান্তি পাবো। অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। এই তোমাকে কারণে আমার পায়ে অনেক শান্তি হচ্ছে। আমি আমি আল্লাহর কাছে দোয়া করি, এই তোমরা তোমরা অনেক ভালো। তো দেখেছো এই জুতার মূল্যটা কি? তোমার কাছে এই জুতার মূল্য না থাকতে পারে, কিন্তু এনাদের মতো মানুষের কাছে জুতার মূল্য অনেক বেশি। এই জুতা তুমি এমনিতেই ফেলে দিচ্ছিলে, দাম তার 5,000 টাকা, কিন্তু উনি জানেও না এই জুতার দাম কত। কিন্তু পুরানো জুতা হলেও উনি এই জুতা দিয়ে তার পায়ের ফোসকা নিবারণ করতে পেরেছে। এই জুতা দিয়ে উনি ওনার পায়ের যন্ত্রণা দূর করতে পেরেছে। আমরা দোয়াও পেলাম। একটা কথা কি জানো, আমাদের কাছে যেটা মূল্যহীন, অনেক মানুষের কাছে সেটা মূল্যবান জিনিস। আমাদের কাছে টাকা আছে, আমরা সক্ষম বিধায় যে আমরা সমস্ত কিছুর অপচয় করব এমনটা নয়। আমাদের উচিত প্রত্যেকটা জিনিসের মূল্য বোঝা। এনাদের মতো মানুষের কাছে এইসব জুতা কেনার জন্য 5টা টাকাও হয় না। এইসব জুতা কেনার জন্য মানুষ হাহাকার করে। আই এম সরি সৈকত, আমি আসলে আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। এতদিন টাকার অহংকারে আমি ডুবেছিলাম, গরিবদের মানুষই মনে করতাম না। আজকে তুমি যদি চোখে আঙুল দিয়ে আমাকে না বোঝাতে, তাহলে হয়তো আমার ভুলটা কোনোদিনও ভাঙতো না। আই এম রিয়েলি সরি সৈকত। থাক, আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বেশি। চলো। এই রিকশা যাবে? আরে তুমি এখানে? তুমি রিকশা চালাচ্ছ? হ্যাঁ, রিক্সা চালাচ্ছি। কিন্তু তুমি তো একটা ভালো কোম্পানিতে জব করতে। হ্যাঁ করতাম, কিন্তু কিছুদিন আগে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় চিন্তা করলাম ঘরে বসে কি করব। ভাবলাম রিক্সা চালাই,
ইনকামও হয়ে যাবে। আচ্ছা তুমি তো ভালো একটা জব খুঁজে নিতে পারতে, একটা রেস্টুরেন্টে কাজ করতে পারতে, এত কাজ থাকতে রিক্সা কেন চালাচ্ছ? তো কি হয়েছে, কাজ তো কাজই, ঘর সংসার চলাই তো বড় কথা। না, সব কাজ কাজ না, কাজেরও একটা মান থাকে। তুমি তো রিক্সা চালাচ্ছ, আমার ফ্রেন্ড সার্কেল জানলে কি ভাববে ওরা? আমার মান সম্মান কিছু থাকবে? ওদের কাছে মুখ দেখাতে পারবো আমি? কি শুরু করেছো তুমি এসব? আরে বাদ দে না। কি বাদ দিব? তুই তো খুব ভালো করে জানিস কলেজের সবাই আমাকে কি মনে করে। আর যদি শোনে যে প্রিয়ার হাজবেন্ড রিক্সা চালায়, তাহলে সবাই মিলে কি ভাববে বলতো? আমার কি মান সম্মান থাকবে? আচ্ছা বুঝতে পেরেছি তো, বাদ দে না, চল। আরে চল। কি দরকার ছিল ওর রিক্সা চালানোর? ও তো ভালো একটা কোম্পানি তো জব খুঁজে নিতে পারতো, তাই না? আচ্ছা তুই কেন তো বেশি বুঝতেছিস? কোনো কাজই ছোট না, করতেছে করতে দে, চল। আরে তুমি চলে এসেছো? হ্যাঁ এসেছি। খুব মজা লাগছে তাই না আমাকে আমার বন্ধুর সামনে অপমান করতে? আরে আজব ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? তো কিভাবে বলবো? তোমার আক্কেল কিভাবে হলো রিক্সা চালানো? এখনো ভালো জব খুঁজে পেলে না তাই না? আমার বন্ধু তো আমার সামনে করে কিছু বলে নেই, কিন্তু মনে মনে কি ভাবছে বলো তো? এখন ও যদি কলেজে গিয়ে সবাইকে বলে যায়, তাহলে আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আচ্ছা শোনো, তুমি রিক্সা চালাও, যা মনে যায় তাই করো, কিন্তু আমার কলেজের সামনে তুমি রিক্সা চালাতে আর যাবে না। আচ্ছা আচ্ছা যাবো না। আচ্ছা শোনো, তুমি না আমাকে বলেছিলে তোমার কলেজের জন্য 20,000 টাকা লাগবে? ওটা আমি জোগাড় করছি, আর মাত্র 2-1 দিনের মধ্যে জোগাড় হয়ে যাবে। কোনো দরকার নেই তোমার টাকা দেওয়ার। তুমি এই রিক্সা চালিয়ে 10-20 টাকা পাও, আর এই 10-20 টাকা গুছিয়ে 2 দিনের মধ্যে 20,000 টাকা কখনো তুমি ম্যানেজ করতে পারবে না। আর তোমার কোনো যোগ্যতা আছে? তুমি যদি কোথাও ধার চেতে দাও, তাও তো তোমাকে ধার দিবে না। কি দেখে তোমাকে ধার দিবে বলো তো? আমার জন্য তোমার এতটা করার কোনো দরকার নেই। তুমি একটা কাজ করো, আমাকে আমার মতো করে ছেড়ে দাও, আমার টাকা আমি ম্যানেজ করে দেবো, আর তুমি তোমার মতোই খাও। আচ্ছা তুই কি কলেজে টাকাগুলো ম্যানেজ করেছিস? না রে, এখনো ম্যানেজ করতে পারিনি। আচ্ছা তুই তোর হাজবেন্ডের থেকে কেন টাকাগুলো নিচ্ছিস না? আরে ওর কাছ থেকে কিভাবে নিব? ও চালায় সামান্য রিক্সা, ভাড়া পায় মাত্র 10 থেকে 20 টাকা, আমার তো লাগবে 20,000 টাকা। আর ওর এমন কোনো যোগ্যতাও নাই যে অন্য কারোর কাছ থেকে ধার করে আমাকে টাকা দিবে। আচ্ছা তুই তো স্বামীর থেকে নিবি না তো কার থেকে নিবি? আর তুই তো নিজেও ইনকাম করতে পারিস না, তাই না? ও কোনোভাবেই দিতে পারবে না। এখন তো মনে হচ্ছে যে আমার কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে আসতে হবে। যদি ধারের কথা বলিস তাহলে একজন লোক আছে যে তোকে এই ধারটা দিতে পারে। দেখ আমি কিন্তু আমার বাসায় টাকার কথাটা বলে দিয়েছি, তুই এক কাজ কর, আমি ওই লোকটার কাছে তোকে নিয়ে যাই, তার কাছ থেকে তুই টাকাটা ধার নে, পরে না হয় জব করে টাকাটা পরিশোধ করে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। শোন, তার সাথে কিন্তু আমার তেমন কোনো সম্পর্ক নেই, টাকাটা চাওয়া মাত্রই দিয়ে দিবে, কিন্তু একটু রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, আমি আমার সব প্রবলেমগুলো তাকে খুলে বলবো, আর সময় মতো আমি তার টাকাও দিয়ে দিব। ঠিক আছে চল তাহলে। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা শুভ কেমন আছো? জি চাচা, আমার অবস্থা ভালো, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। চাচা, যে কারণে আপনার কাছে আসা, এই মেয়েকে দেখছেন, ও হচ্ছে আমার ফ্রেন্ড প্রিয়া। ওর একটু সমস্যা হয়েছে, আসলে কলেজে কিছু টাকার প্রয়োজন, তো তার জন্য আপনার কাছে আসা। আর আমি জানি আপনি মাঝে মধ্যেই মানুষকে টাকা পয়সাতে সাহায্য করেন। আপনি যদি ওকে কিছু টাকা ধার দিতেন, ও কিছুদিন পর একটা জব নিয়ে তারপর আপনার সমস্ত টাকা পরিশোধ করে দিবে। আমি তো সাহায্য করতেই পারি, কিন্তু ওকে দেখে তো তেমন বয়স বলে মনে হচ্ছে না। ওর বয়স তো অনেক কম। তাছাড়া ও কি জব করবে? আর সময় মতো কি ও টাকাটা পরিশোধ করতে পারবে? আচ্ছা, ওর বাসায় কি কোনো গার্জিয়ান নেই? ওর ঘরে ওর হাজব্যান্ড আছে, কিন্তু উনি তো রিক্সা চালায়, তাই টাকাগুলো দিতে পারছে না, তার জন্য আপনার কাছে আসা। তাহলে তো আমি দিতেই পারবো না। আর তাছাড়া ও টাকা কিভাবে ফেরত দেবে? আর ওকে তো দেখে মনে হচ্ছে বয়স এমনিতেই কম। চাচা, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার টাকা আমি সময় মতো দিয়ে দিব। শুভ, একটু বল না। হ্যাঁ চাচা, ও ঠিকই বলছে, অনেক আশা করে আপনার কাছে এসেছি, প্লিজ আমাদেরকে ফিরিয়ে দেবেন না? আর নেওয়ার সময় সবাই ভরসা করে আসে, কিন্তু আমি তো ওকে নিয়ে কোনো ভরসা পাচ্ছি না। আর তাছাড়াও ওর স্বামী রিক্সা চালায়, এতগুলো টাকা কি করে শোধ করবো বলো? না না, আমি টাকাগুলো দিতে পারছি না। আরে সৈকত, তুমি এখানে কেমন আছো? এই তো চাচা, ভালো আছি। প্রিয়া, তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তোমার এখানে কি কাজ? আমি যা জিজ্ঞাসা করছি তাই বলো, তুমি এখানে কেন আসছো? আসলে আমি শুভকে নিয়ে ওনার কাছে টাকা ধার নিতে এসেছিলাম, কারণ আমার কলেজের টাকাটা এখনো দেওয়া হয়নি তো। সৈকত, তোমার ওয়াইফ? আসলে কলেজের জন্য 20,000 টাকার দরকার ছিল, যদি পারতেন আমাকে টাকাটা দিলে আমার অনেক উপকার হতো। আমি সময় মতো আপনার টাকা আমি ফেরত দিয়ে দিতাম। আরে বাবা কি বলছো? সামান্য 20,000? তুমি আমার কাছে 50,000 টাকা চাইলেও আমি তোমাকে দিতাম, কারণ তোমার এই মহল্লা একটা সুনাম আছে। তাছাড়াও তোমার লেনদেন অনেক ভালো। আচ্ছা সৈকত, দাঁড়াও বাবা, আমি দিচ্ছি। এই নাও, এখানে 1 লাখ টাকা আছে, তুমি রেখে দাও, তোমার যখন ইচ্ছা হয় তুমি পরিশোধ করো। আর আমি যদি জানতাম যে ও তোমার স্ত্রী, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হতো না, আমি দিয়ে দিতাম। না না চাচা, 1 লাখ টাকা তো আমার কোনো দরকার নেই, আমার দরকার 20,000 টাকা। আপনি 20,000 টাকা দিলেই হবে। তোমাকে নিয়ে আর পারি না। আচ্ছা বাবা, তুমি যা বলেছো আমি তাই দিচ্ছি। এই নাও, এখানে 20,000ই আছে। আর একটা কথা, তোমার মতো সৎ মানুষ এই যুগে পাওয়া বড় বিরল। এই নাও টাকা, কলেজের ফিসটা দিয়ে দিও, আর টেনশন করতে হবে না। আমি সময় মতো চাচার টাকা ফেরত দিয়ে দেবো। চাচা,
আমি আসি। ঠিক আছে বাবা, ভালো থেকো। দেখলি তুই তুই তোর এই স্বামীকে কত অপমান করলি। সে রিক্সা চালায়, তবু মানুষ তাকে কত সম্মান করে, কত ভরসা করে। তোর তো একটু কৃতজ্ঞতা থাকা উচিত। শোন, বাসায় গিয়ে তোর স্বামীর কাছে মাফ চেয়ে নিস। যা যা। আর এখন থেকে তোমাকে আমি মা বলেই ডাকবো। হোয়াট? এই সীমাটি ধরো তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আমার সঙ্গে কফি খেতে যাবে? আরে আঙ্কেল, আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আপনার টাকা পড়ে গিয়েছিল, ও আপনাকে হেল্প করেছে, এতটুকুই ব্যাস। ও আপনার সাথে কোথাও যাচ্ছে না। এই তুমি চলো চলো। এই তুমি হাত ছাড়ো, আমি ওনার সাথে কফি খেতে যাবো। চলো। আরে তুমি ওনার সাথে যে কফি খেতে যাচ্ছ, তুমি ওনাকে চিনো? চিনি না তো কি হয়েছে, যেতে যেতে চিনে নিবো। সীমা, তার বয়সটা দেখো, অ্যাটলিস্ট তার বয়সটাকে একটু সম্মান করো। এই বয়স তো কি হয়েছে, বয়স তো শুধুমাত্র একটা নাম্বার। ওনাকে দেখো না, উনি এই বয়সেও কত সুন্দর ফিটফাট থাকে। এত সুন্দর ফিটফাট তো তোমাকে আমি কখনো দেখিনি। আমি ওনার সাথে কফি খেতে যাবো মানে ওনার সাথেই কফি খেতে যাবো। তুমি আমাদের থেকে কত সিনিয়র, আর তুমি তার সাথে কফি খেতে যাবে? আরে সে তো তোমার বাবার বয়সী, একটু ভেবে দেখো। আচ্ছা তোমার প্রবলেমটা কোথায় বলো তো? তুমি বারবার বয়সের কথা কেন বলছো? বয়সের কথা যদি বলি, তুমিও তো আমার থেকে অনেক বয়সে বড়। কেন, আমি কি তোমার সাথে প্রেম করছি না? আচ্ছা, ও যখন আমার সঙ্গে যেতে চাইছে তখন তোমার সমস্যাটা কোথায়? ওই আঙ্কেল, এটা আমাদের পার্সোনাল বিষয়। আমাদের পার্সোনাল বিষয়ে আপনার কথা না বললেও চলবে। দেখো, এতক্ষণ তোমাদের পার্সোনাল ব্যাপার ছিল, তো এখন আর পার্সোনাল নেই। আরে তোমরা দুজনে আবার একটু চুপ থাকো। সৈকত, তুমি এখন এখান থেকে যাও, আমি রাতে তোমার সাথে কথা বলে নিবো। আপনি চলুন চলুন। আচ্ছা চল। আচ্ছা, আপনি কিসের বিজনেস করেন? এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি আমি। ও আচ্ছা, এই জন্য মনে হয় আপনি এতগুলো টাকা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন। আরে এটা তো কোনো টাকাই না, আমি প্রতিদিন 20-25 লাখ টাকার বেশি ট্রানজেকশন করে থাকি। আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারো, বলো কি বলবো বলো। আপনি কি বিয়ে করেছেন? এসব কথা বলো অহেতুক। দেখো, তোমার তো বয়ফ্রেন্ড আছে। কই, আমি তো সে কথা কখনো জিজ্ঞেস করিনি। আরে আপনি ওর কথা বলছেন? ও আমার বয়ফ্রেন্ড না, ও আমার জাস্ট ফ্রেন্ড। আসলে একটু টাইম পাস করতে হয় তো, এই জন্য আর কি। আর আপনার তো এখন একটা দেখাশোনা লোকের খুবই প্রয়োজন, তাই না? এই জন্য আর কি বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন, কিন্তু আমার দেখাশোনা করবার মতো তেমন কোনো মানুষ নেই। আচ্ছা, আমি যদি আপনার দেখাশোনার দায়িত্ব নিতে চাই, আপনার কি কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন? আসলে আমার তো একটু বয়স হয়েছে, তাই ভাবছি আমার মতো বয়স্ক লোককে তুমি কি বিয়ে করতে রাজি হবে? আরে কে বলেছে তোমার বয়স হয়েছে? সামান্য চুলদারি পেকে গেছে, এগুলো যদি আমি ভালোবেসে তোমাকে কলপ করে দিই, জানো তোমাকে কি স্মার্ট লাগবে? আর বিয়েটা তো কোনো ব্যাপারই না, আমি রাজি। সত্যি বলছো? সত্যি? আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। চলো, এখন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমরা দুজনে যেয়ে খুব জমিয়ে জমিয়ে রোমান্টিক গল্প করব। চলো। আচ্ছা, আপনার মতলবটা কি? আমার মতলবটা কি এখনো তুমি বুঝতে পারোনি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। একটা ছেলে একটা মেয়েকে কখন ফাঁকা ফ্ল্যাটে নিয়ে আসে। আচ্ছা, আমার এখানে তুমি একাকি এসেছো, এতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি? না না, আমার কেন আপত্তি থাকবে? আপনি কত স্মার্ট আর আপনার কত টাকা পয়সা, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ভেতরে যাই। আরে সৈকত, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে। সেম প্রশ্নটা তো আমি তোমাকেও করতে পারি। তুমি একটা বৃদ্ধ লোকের সাথে একটা ফাঁকা ফ্ল্যাটে কেন এসেছো? না, তুমি এই প্রশ্ন আমাকে করতে পারো না। কেন কেন করতে পারি না? আমি তোমার বয়ফ্রেন্ড। না, তুমি আমার বয়ফ্রেন্ড না। একটা সময় ছিলে, বাট এখন আর নেই। আরে আজব তো, সকাল পর্যন্ত আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম। যখন থেকে তুমি এই লোকটার সাথে পরিচিত হয়েছো, তখন থেকে আমি আর বয়ফ্রেন্ড নেই। তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে, বাট এখন আর নেই। কারণটা কি জানো? আমি ওকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। ওর অনেক টাকা পয়সা আছে, সয় সম্পত্তি আছে। তোমার কি আছে? তোমার তো কিছু নেই, তুমি তো একটা ভিখারি। আর বাই দ্য ওয়ে, আরেকটা কথা শুনে রাখো, আমরা দুজন খুবই তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছি, আর আমাদের বিয়ের প্রথম কার্ডটা আমি তোমাকে দিব। তাহলে তো ভালোই হলো। এই সংসারটা
খালি খালি ছিল, একটু ভরে যাবে। আর এখন থেকে তোমাকে আমি মা বলেই ডাকবো। হোয়াট? মা মানে? তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কেন, কিছু বুঝতে পারছো না? ওকে, বুঝিয়ে দিচ্ছি। মিট মাই ফাদার, সিরাজ চৌধুরী। সে যদি আমার বাবা হয়, তুমি যদি আমার বাবাকে বিয়ে করো, সম্পর্কে তো তুমি আমার মাই হও, তাই না? মানে ইনি তোমার বাবা? হ্যাঁ, উনি আমার বাবা। আর শোনো, এই সব কিছু একটা নাটক ছিল। আমি এটা দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো নাকি আমার বিষয় সম্পত্তিকে ভালোবাসো। আসলে ভালোবাসার কাছে টাকা পয়সার মূল্যটাই বেশি। আজ আমি হেরে গেলাম। হেরে গেল আমার ভালোবাসা, জিতে গেল তোমার ছলনা, জিতে গেল টাকা পয়সা। তো বাবা, তোমাদের বিয়ের ব্যবস্থাটা আমিই করবো, কেমন? আরে না না সৈকত, ছি, তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ভালোবাসি, আর আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, তুমি আমাকে একটা কথা ক্লিয়ার করে বলো তো, তুমি আসলে কাকে ভালোবাসো? আমাকে নাকি আমার বাবাকে? একবার জেনে বলছো ভালোবাসি, একবার না জেনে বলছো ভালোবাসি। আসলে তুমি কি ভালোবাসো একটু বলবে? থাক, তোমার আর কষ্ট করে বলতে হবে না, আমি বলছি শোনো। তুমি আসলে কোনো মানুষকে ভালোবাসো না, তুমি ভালোবাসো টাকাকে। যেখানে টাকা আছে তুমি সেখানে আছো। তুমি যখন জানলে আমার কাছে টাকা নেই, তুমি তখন আমার কাছ থেকে চলে গেলে, আমার হাতটা ছেড়ে দিলে। যখন দেখলে একটা বয়স্ক মানুষের কাছে অনেক টাকা আছে, খপ করে তার হাতটা ধরে ফেললে। এখন আবার যখন জানছো সে আমার বাবা, সমস্ত সম্পত্তি আমার, তখন তুমি আমার বাবাকে ছেড়ে আমাকে ভালোবাসতে চলে এলে। তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। বাবা, তুমি ওকে এই বাসায় নিয়ে এসেছো, তুমি যা বলার বলে দাও। এই তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? তুমি আমার টাকা পয়সা অর্থ প্রতিপত্তি দেখে আমার এই ফাঁকা ফ্ল্যাটে আমার সাথে চলে এসেছো। তোমার লজ্জা করে না? আমার ভাবতেও লজ্জা করছে, আমার ছেলে তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছে। তোমার এতটুকু লজ্জা করলো না যে তোমার থেকে বড় আমার ছেলে? তুমি টাকা পয়সার লোভে আমার কাছে চলে এসেছিলে। আমি কখনোই আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতাম না। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য এত কিছু নাটক সাজিয়েছি। তাই আজ আমার ঘর পর্যন্ত এনে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে চাই যে আমাদের মতো সংসারে তোমার মতো মেয়ে বউ হবার যোগ্যতা রাখে না। আর কেউ কিছু জানার আগে তুমি এখান থেকে নীরবে চলে যাও। আর শোনো, খবরদার, তুমি কখনো আর এসব ব্যাপার নিয়ে আর কিচ্ছু করবার চেষ্টা করবে না। যাও। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। এই শোন, যাবার আগে একটা কথা শুনে যা। জীবনে মেয়েরা তিনটা জিনিস করতে পারে না, কি জানিস? জেদ, অহংকার এবং হিংসা। এই তিনটা জিনিস যদি কোনো মেয়ের ভিতরে থাকে, সে ধ্বংস হতে বাধ্য। বেরো, বেরো। ম্যাডাম, অনেক সহ্য করেছে, আর না। কি মনে করেছেন কি? বড় লোক বলে যাত্রার সাথে খারাপ আচরণ করবেন, যাত্রার গায়ে হাত তুলবেন? শুনুন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। তোর এত বড় সাহস, তুই ওর গায়ে হাত তুলছিস? হ্যাঁ, তুললাম। কারণ রাস্তাঘাটে আপনাদের মতো বেয়াদবদের এভাবে সাহায্য করা উচিত। এই, তোর বাবাকে ফোন কর, ফোন কর। দাঁড়া, করছি। আমার বাবা এসে এবার তোকে উচিত শিক্ষা দিবে। হ্যাঁ, আসতে দিন, আপনার বাবাকে আসতে দিন। আপনার বাবা এলে আপনার কর্মকাণ্ড আপনার বাবার সামনে আমি তুলে ধরবো। দাঁড়া একটু। হ্যালো বাবা, বাবা তুমি একটু তাড়াতাড়ি করে ব্রিজের নিচে আসো তো, এখানে একটা ঝামেলা হয়েছে। কি রে বা, কি হয়েছে? আর কার এত বড় সাহসে তোর গালে থাপ্পড় মেরেছে? এই যে এই রিক্সাওয়ালার বাচ্চা ওর গালে থাপ্পড় মারছে আঙ্কেল। বাবা, বাবা দেখুন না, ও সামান্য একটা রিক্সাওয়ালা হয়ে আবার গালে থাপ্পড় দিয়েছে। আমাকে থাপ্পড় দিয়ে একদম লাল করে দিয়েছে বাবা। আরে বাবা, তুমি তো সেই ছেলে যে আমার টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলে। এই দাও, আমার ব্যাগ দাও, আমার ব্যাগ দাও। এই যে আপনার ব্যাগ। আপনি ব্যাগটা ফেলে যাওয়ার পর থেকে আমি আপনার ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। ভাগ্য ভালো আমি তোমাকে পেয়েছি, না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত। স্যার, কি ভাবছেন? ভাবছেন যে ব্যাগের ভিতরে কি আছে আমি জানি কি না? আমি জানি স্যার, আপনার ব্যাগের ভিতরে টাকা আছে। তুমি কিভাবে বুঝলে যে আমি কি ভাবছি? আর এই ব্যাগের মধ্যে টাকা আছে তুমি কিভাবে বুঝলে? স্যার, আপনার চিন্তা করা দেখেই মনে হলো এটা ভাবতে পারেন। স্যার, আমি ব্যাগ খুলে দেখেছিলাম, ব্যাগ ভর্তি টাকা আছে।
এর জন্যই তো আমি ব্যাগটা নিয়ে এখানে বসেছিলাম, যে হতে পারে আপনার খুব দরকারি টাকা। বাবা তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও, এই টাকাগুলো রাখো। আরে না না স্যার, কি করছেন? আমাকে টাকা দিতে হবে না, আপনার প্রয়োজনীয় টাকা আপনার কাছেই রাখুন। আচ্ছা বাবা, তুমি কি করো? স্যার কিছুদিন আগে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্সের টাকা জোগাতে পারিনি, তাই আমি মাস্টার্সে ভর্তিও হতে পারি। তুমি শিক্ষিত ছেলে, রিক্সা চালাও কেন? স্যার আমি দরিদ্র পরিবারের সন্তান, আসলে চাকরি করতে গেলে টাকার অনেক প্রয়োজন, টাকা ছাড়া এখন আর চাকরি হয় না, তাই তো বসে আছি। যদি কখনো টাকা ছাড়া চাকরি হয় তাহলে চাকরি করব। তোমার মতো সৎ মানুষ পাওয়া এই জামানায় বড়ই কঠিন। আচ্ছা এক কাজ করো, আমার এই কার্ডটা রাখো, তোমার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার। তুমি আমার মেয়ের গালে থাপ্পড় মেরেছো কেন? কেন থাপ্পড় দিয়েছি শুনবেন? তাহলে শুনুন। দেখ দেখ, ছোট লোকটার কাণ্ড দেখেছিস? খাই তো এই রিক্সা চালিয়ে, আবার ও কিনা পড়ছে বই। এর জন্য যে দেশটা কোন রসাতলে যাবে কে জানে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা কোন ধরনের কথা? আমি রিক্সাওয়ালা হয়েছি তো কি হয়েছে, পড়াশোনা করতে পারবো না? না পারেন, কারণ তোরা হচ্ছিস ছোট জাত আর আমরা হচ্ছি বড় লোক। আমাদের মতো বড় লোকদের সেবা যত্ন করাই তোদের মতো ছোট লোকদের কাজ। ম্যাডাম, কোনো মানুষ জাত ভেদাভেদের কারণে রিক্সা চালায় না, শখে কেউ রিক্সা চালায় না, মানুষ পেটের দায়ে রিক্সা চালায়। আপনাদের মতো বাপের টাকায় ফুটানি করি না, নিজে কষ্ট করে রিক্সা চালিয়ে সংসার চালাই। কি তোর যত বড় মুখ না, তুই তত বড় কথা বলছিস? আই নাচিম, ওর রিক্সাটাকে তুই এক্ষুনি ভেঙে দে। ওর পেটে এমন লাথি মার ও যেন আর কোনোদিন ইনকাম করে খেতে না পারে। যা, ওয়েট। ওকে না একটা থাপ্পড় দিয়ে না আমার মনটা ভরেনি, আরেকটা দিতে ইচ্ছে করতেছে। এখন বলুন তো স্যার, আমি ঠিক করেছি না ভুল করেছি? হ্যাঁ, তুমি ভুল করেছো। স্যার আপনি এসব কি বলছেন? আর তুমি ওকে একটা থাপ্পড় দিয়ে ভুল করেছো, ওকে আরো থাপ্পড় দেওয়া উচিত ছিল। বেয়াদব মেয়ে, বাবা, আমি ওকে জন্ম দিয়ে ভুল করেছি। আমি যদি ওকে সঠিক শিক্ষা দিতে পারতাম তাহলে ও গরিবের সাথে খারাপ ব্যবহার করতে পারতো না। বাবা এইটা তুমি কি করলে? তুমি আমাকে কেন মারলে? কারণ তুই হচ্ছিস একটা কুলাঙ্গার মেয়ে। ছি, আমার ভাব তো ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। এই তুই কি জানিস কার সাথে তুই খারাপ ব্যবহার করছিস? এই ছেলেটাই আমার 50 লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিল, যার জন্য আমার কোম্পানি বন্ধ হওয়া যাওয়া থেকে বেঁচে গিয়েছিল। আর এই ছেলেটা যদি আমার টাকা ফেরত না দিত তাহলে তোদেরকে নিয়ে আমি পথে বসতাম। বাবা, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ছি ছি আঙ্কেল, আপনি সব কি করছেন? আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আপনি তো গুরুজন, আসলে ভুলটা আমারই হয়েছে। ম্যাডামের গায়ে হাত তোলা আমার একদমই ঠিক হয়নি। আপনি কোনো ভুল করেননি, আসলে ভুলটা আমারই ছিল, যেটা আজ আমার বাবা ভাঙিয়ে দিল। আমি সব সময় গরিবদেরকে ঘৃণা করে এসেছি, তাদেরকে কখনো মানুষ বলে মনে করিনি। কিন্তু আজ বুঝতে পারলাম গরিবরাও মানুষ, তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে তারা তাদের জীবিকা নির্বাহ করে, তারা কখনো অন্যের হক মেরে খায় না। আসলে আমরা ভার্সিটিতে পড়লেও আমাদের কিছু শিক্ষার অভাব ছিল, যেটা আজকে আপনার থেকে পেলাম। সত্যি ভাই, আমি নিজে অনেক লজ্জিত, প্লিজ ক্ষমা করবেন। বাবা, উনি যেহেতু এত শিক্ষিত আর পরিশ্রমী, তাহলে ওনাকে আমাদের কোম্পানিতে একটা ভালো জব দিয়ে দাও। জি আঙ্কেল, উনি তো যথেষ্ট পরিমাণে সৎ লোক, তাহলে ওনার মতো মানুষকে আপনার কোম্পানি রাখলে মনে হয় আপনার কোম্পানির জন্য ভালো। মা, তুই ঠিকই বলেছিস। আর বাবা, তোমাকে আর রিক্সা চালাতে হবে না, তুমি আগামীকাল আমার অফিসে আসবা, জেনারেল ম্যানেজার পদে জয়েন করবে। স্যার আপনি সত্যি বলছেন? আমার চাকরি হয়ে গেছে? কিন্তু স্যার একটা কথা, মানে আমাকে কি চাকরির জন্য ঘুষের টাকাটা দিতে হবে? আরে না 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 না, তোমাকে ঘুষ দিতে হবে কেন? এটা হচ্ছে তোমার সততার পুরস্কার। তুমি সততা দেখিয়েছো, এই জন্য আমার কোম্পানিতে তোমাকে চাকরি দিয়েছি, তোমাকে 1 লক্ষ টাকা বেতন দিব, বুঝতে পারছো? আর মা চল। এই যে ভাই, 1 কাপ চা আর একটা কেক দিন। আরে এই যে, তোকে বলছি 1 কাপ চা আর একটা কেক দে। চা কই? আপু 2 মিনিট দেরি হবে। দেরি হবে মানে? আমার সময় কি বেয়ে বেয়ে পড়ে নাকি? আমি চা দিতে বলেছি, তুই আমাকে এক্ষুনি চা দিবি। আরে আপু, আমি কিভাবে চা দিব? দোকান কি আমার নাকি যে আপনাকে চা বানিয়ে দিব? আর তাছাড়া কেকটা বাইরে ছিল তাই আপনাকে ছিঁড়ে হাতে দিয়ে দিয়েছি, আমি চা বানাতে পারি না। ঠিক আছে। মাফ করুন ভাই, আসতে একটু দেরি হয়ে গেল। আরে ভাই, আপনি এত দেরি করলেন কেন? আপনার জন্য সেই কখন থেকে ওয়েট করছি। আচ্ছা একটা কাজ করুন,
এই আপুকে 1 কাপ চা বানিয়ে দিন। আচ্ছা ভাই। আচ্ছা এবার বিলটা বলো, 1 কাপ চা আর একটা কেক কত হয়েছে? 30 টাকা আপা। কি 30 টাকা? 1 কাপ চা আর একটা কেক এ মিলিয়ে 30 টাকা? ফাজলামো পেয়েছো, কমাও কিছু। এতে আর কি কমাবো আপা, 2-4 টাকাই তো লাভ হয়। না না, এত টাকা দিতে পারবো না। ফাজলামো পেয়েছে। 1 কাপ চা আর একটা কেকের দাম নাকি এত? আপা এখানে তো এই রেটই চলে, আমি তো বাড়তি কিছু বলি নাই। বাড়তি বলিসনি মানে? এই যে বিলিংটা দেখছিস, এখানে আমাদের অফিস, আর আমাদের অফিসের সামনে সামান্য একটা চায়ের দোকান দিয়ে তুই আমার কাছ থেকেই বাড়তি টাকা চাচ্ছিস? কি বলেন আপা, আমি তো বেশি কিছু চাই নাই, আমি তো আসল দামই বলছি। 20 টাকা কেক আর 10 টাকা চা। আর তাছাড়া এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে আপা। চুপ কর, এনে 10 টাকা। না আপা, এ তো অনেক কম, এত কম দিন না আপা, আমার লস হয়ে যাবে। কোনো লস হবে না। আমি খুব ভালোভাবেই জানি যে তোরা মানুষদের কাছ থেকে ঠিক কিভাবে টাকা হাতিয়ে নিস। এই তো তোমাকে লস করিয়ে দিয়ে চলে গেল। এ আর নতুন কি ভাই, এ তো নিত্যদিনের ঘটনা। প্রতিদিন কেউ না কেউ এসে জোর করে ভয় দেখিয়ে লস করে চলে যায়। তাই বলে কি আর দোকান বন্ধ রাখতে চলে? এইগুলো করেই তো খাইতে হয়। যাই হোক ভাই, আপনি কি আর কিছু খাবেন? না থাক, আমি আর কিছু খাবো না। আচ্ছা ভাই। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। কি ব্যাপার, তুই এখানে? আই এম সরি স্যার, আপনি এই অফিসের বস? হ্যাঁ, আমি এখানকার বস। জাস্ট ওয়েট, আপনি কি সেই অথই যে এখানে ইন্টারভিউ দিতে এসেছেন? জি স্যার। আই সি। আচ্ছা, দাঁড়িয়ে কেন, বসুন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না আপনি এই অফিসের বস। যদি জানতাম তাহলে ওই দিন আপনার সাথে এতটা মিসবিহেভ করতাম না। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন ইন্টারভিউ দিতে এসেছেন? আপনি না গতদিন বললেন যে আপনি অলরেডি এখানে জব করেন। স্যার, কেন শুধু শুধু আমাকে লজ্জায় ফেলছেন? আমি আসলে এমনিতেই বলেছিলাম, বুঝেনি তো, মাঝে মধ্যে এভাবে বলতে হয়। ওরা শুধু শুধু মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়, মানুষের সাথে ডাকাতি করে। তাই ওই দিন আমি একটু ওইভাবে বলেছিলাম, টাকা কমানোর জন্য। শুনুন, ডাকাতি ওরা করছে না, ডাকাতি করছেন আপনারা। মানে মানে ঠিক বুঝলাম না স্যার। ওরা ওখানে বসে 2-4 টাকার দোকান চালায়, 20-30 টাকার মাল বিক্রি করলে 2-3 টাকা লাভ হয়। সারাদিন মাল বিক্রির পরে কিছু টাকা রোজগার করে সেই টাকা জমায়। আর আপনারা কি করেন? আর আপনাদের মতো কিছু সংখ্যক লোক আছে যারা তাদেরকে ঠকিয়ে তাদের হক মেরে দেন। আচ্ছা, এসব করতে কি আপনাদের লজ্জা করে না? স্যার, আমি আমার ভুল নিয়ে লজ্জিত, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আগামীতে আর এরকমটা হবে না। ঠিক আছে, মনে রাখবেন আগামীতে যেন এমন কোনো ভুল না হয়, তাহলে আপনাকে পস্তাতে হবে। আপনি এখন আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আপনার জায়গায় যদি অন্য কেউ এখানে ইন্টারভিউ দিতে আসতো তাহলে তাকে সিলেক্ট করে নেওয়া। কেন জানেন? আপনার সিভি আমি দেখেছি, আপনার কোয়ালিফিকেশন অনেক ভালো, বাট আপনার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই। এই কোম্পানিতে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার কারণে জব দেওয়া হচ্ছে না, এখানে জব দেওয়া হচ্ছে তাদের যাদের মধ্যে সততা আছে, নৈতিকতা আছে এবং মনুষ্যত্ব আছে, যার কোনোটাই আপনার মধ্যে। সো এখানে বসে আপনার ইন্টারভিউ নেওয়া তো দূরের কথা, আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছে। সো দয়া করে আপনি এখান থেকে বেরিয়ে যান।